নমস্কার। যাদের কন্যা লগ্ন অথবা কন্যা রাশি, তাদের নিচস্থ বুধ মঙ্গল ও শনিযুক্ত অবস্থায় হওয়ার ফলে কি ধরনের ঘটনা ঘটতে চলেছে কন্যার জীবনে, অবশ্যই আজকের প্রোগ্রামে সেটা আলোকপাত করব। অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা কি করবেন আর কি করবেন না, কোন দিশায় যাবেন কোন দিশায় যাবেন না, কি করা উচিত কি করা উচিত নয়, এই দুটো বিভাগকে আমি পৃথকভাবে আপনাকে উপস্থাপন করব। অবশ্যই জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার যেটাই হোক, আপনার লগ্ন হতে পারে কন্যা, প্রোগ্রামটি ভীষণ গুরুত্বপূর্ণ, দেখবেন। আপনার রাশি হতে পারে কন্যা, প্রোগ্রামটি যথোপযুক্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন। তাহলে কন্যার অধিপতি কে? অধিপতি হচ্ছে বুধ। যে বুধ, দেখুন আমি প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু করি বা করেছি, করছি, করব, সবই কিন্তু গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এখন দেখছেন গ্রহ অবস্থান ট্রানজিট একরকম রয়েছে, কালকে দেখবেন একরকম নেই, পাল্টে গেছে। তার সমস্ত কিছু কিন্তু আমি আলোকপাত করছি গোচরকে বা ইংরেজিতে বলা হয় ট্রানজিটকে কেন্দ্র করে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, বা কাউকে আমি তার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী নয়। এবং কর্ণাধিপতি বুধ সে বর্তমানে ষষ্ঠ ভাবে আছে, কিন্তু 11ই এপ্রিল বুধ প্রবেশ করবে আপনাদের সপ্তম ভাবে, ষষ্ঠ থেকে সপ্তম ভাবে প্রবেশ করে নিচ হবে। কারণ আপনারা জানেন যে বুধ মীন রাশিতে নিচ বা নিচস্থ হয়ে যায়। কি হয়? বুধ মীন রাশিতে নিচস্থ হয়। কিন্তু বুধ প্রবেশ করে কাকে পাচ্ছে? প্রথম 3 দিনের জন্য পাচ্ছে রবিকে পাচ্ছে সাথে। তারপরে বুধ এই ঘরে 11ই এপ্রিল থেকে 11/2026 থেকে 29শে এপ্রিল 2026 পর্যন্ত এই ঘটে মিনে থাকবে। তাহলে বুধ তারপরে মঙ্গলকে পাবে এবং শনিকে পাবে। শনি আছে কম্বাস্ট অবস্থায়, শনি দগ্ধ কম্বাস কেটে যাবে 17 তারিখে নিজের নক্ষত্রে, মঙ্গল সঙ্গে রবি 14 তারিখে অষ্টম ভাবে প্রবেশ করবে। আপনার দ্বিতীয় ও আপনার নবমপতি, দ্বিতীয় ও ভাগ্যপতি শুক্র অষ্টম ভাবে আছে, এবং 19 তারিখে শুক্র নবম ভাবে নিজের স্বক্ষেত্রে প্রবেশ করবে। দশমে বৃহস্পতি রয়েছে, দ্বাদশে রয়েছে কে? কেতু নিজের নক্ষত্রে, মহা নক্ষত্রে। ষষ্ঠে রয়েছে রাহু নিজের নক্ষত্রে। দেখুন, রাহু নিজের নক্ষত্রে, কেতুও নিজের নক্ষত্রে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ আমি সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন বুধ কি করে? বুধকে আপনাদের বইয়ের ভাষায় বলা হয় বালগ্রহ, কিন্তু প্রকৃতার্থে বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধি, বুধ হচ্ছে ইন্টেলিজেন্ট, বুধ হচ্ছে ব্যবসায়িক কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন, যোগাযোগ, সমস্ত কমিউনিকেশন। এই কমিউনিকেশন হতে পারে আপনি একটা ব্যক্তির সঙ্গে একটা ব্যক্তি কথা বলছেন, সেই কমিউনিকেশন। আবার এই যে আমি প্রোগ্রাম করছি আপনারা দেখছেন, তাহলে কোন মাধ্যম দিয়ে? সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে দেখছেন? ইউটিউবের মাধ্যম দিয়ে। এই কমিউনিকেশন, সমস্ত যোগাযোগ ব্যবস্থাকে নির্দেশ করে বুধ। বুধ আমাদের বাল্য জীবনে মাত্র 0 থেকে 12 বছর বয়স পর্যন্ত অ্যাক্টিভ রোল প্লে করে, আবার 60 বছরের পরে গিয়ে বুধ কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করে। এটা হচ্ছে কালের নিয়ম অনুযায়ী। সেই বুধ, আপনার অধিপতি বুধ যেহেতু অধিপতি, মানে আপনি বুধের জাতক বা জাতিকা,
তাহলে আপনার মধ্যে একটা কর্নার এমনি আমি দেখেছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি 10টা যদি দেখি তার মধ্যে আমি 10টার মধ্যে 8টাই দেখেছি ব্যবসায়ী হয় অথবা ব্যাংকিং সেক্টরে, টাকা পয়সা সংক্রান্ত সেক্টরে চাকরি করে বা কাজ করে। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তো সেই বুধ কিন্তু কোথায়? শনি মঙ্গল। শনি হচ্ছে আপনার কি পঞ্চমপতি ষষ্ঠপতি, মঙ্গল হচ্ছে আপনার চতুর্থপতি ও অষ্টমপতির সঙ্গে যুক্ত, এবং রবি হচ্ছে আপনার দ্বাদশপতি, দ্বাদশ ঘরে কেতুর অবস্থান। সুতরাং সর্বপ্রথমে যে জিনিসটা আপনাকে 11 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত মাথা রাখতে হবে সেটা হচ্ছে আপনার কথাবার্তা। হ্যাঁ, কথাবার্তা জায়গাটা কিন্তু ভীষণ ভাবে কিন্তু আপনাকে যত্নবান থাকতে হবে। অর্থাৎ একটু উত্তেজিত হয়ে কথাবার্তা বলা, কাউকে তির্যক আকারে কথাবার্তা বলা, কাউকে অপমানজনক কথাবার্তা বলা, এইরকম বিষয় থেকে আপনাকে থাকতে হবে বিরত। যদি আপনি এরকম তির্যক, ব্যঙ্গবিরূপ, তির্যক কথাবার্তা বলেন, তাহলে কিন্তু যেহেতু উল্টো দিকে শনি মঙ্গল ডাইরেক্ট আপনাকে দেখছে বুধকে সঙ্গে নিয়ে, তাহলে তার ইম্প্যাক্ট সেই মুহূর্তে তো পাবেন বা পরবর্তী সময়ও কিন্তু পাবেন। ইম্প্যাক্টটা কি হবে? ইম্প্যাক্টটা খারাপ হবে। তাই কিন্তু এটাকে আপনাকে আগে থেকে বললাম, এরকম ভাইব্রেশন যদি আসে সেটাকে ট্যাগ বা রিমুভ করুন, তাতেই আপনার ভালো হবে। দেখুন, অষ্টম ভাবে শুক্র আছে, পরে নবমে ঢুকবে, দ্বিতীয় দৃষ্টি করছে, ভ্রমণ করার যোগ কিন্তু পাবেন, প্রচুর ভ্রমণ আসবে। আবার এও আছে অষ্টমী যেহেতু শুক্র আছে, যদি আপনার কোনো কারণে শুক্রের মহাদশা চলে, তার সঙ্গে যদি বুধের অন্তর্দশা বা শুক্রের সঙ্গে যদি চন্দ্র চলে, শুক্রের সঙ্গে রাহু চলে, শুক্রের সঙ্গে মঙ্গল চলে, তাহলে প্রেম প্রীতি ভালোবাসার প্রতি মোহ অন্ধ হয়ে যাওয়া এবং সেখানে কিছু টাকা ব্যয় আপনাকে প্রতি মুহূর্তে করে যাওয়া, এটা দেবে। অর্থাৎ কিছু ব্যয় কিন্তু আপনাকে দিয়ে করাবে। গেল। এখানে দশম বৃহস্পতি আছে, কি করবে? আপনার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, অধ্যাবসা, যা যদি আপনার হরস্কোপে ব্যক্তিগত, এটা তো গোচরটা বলছি আমি, জানি না আপনার হরস্কোপ কি আছে। ব্যক্তিগত D1, D9, ডেকান, ভাব, গ্রহদের বলবত্তা, গ্রহদের ডিগ্রি, গ্রহদের অবস্থান, মহাদশা অথবা প্রত্যন্ত দশা, এইগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। যদি সেই পরিপ্রেক্ষিতে গোচর সাপেক্ষে যদি ভালো থাকে, তাহলে আপনার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, সঠিক পথপ্রদর্শক, সঠিক জ্ঞান আহরণ করা, সঠিক দিশা পাওয়া, সঠিকভাবে এগিয়ে যাওয়ার মতন বুদ্ধিমত্তা আপনাকে কিন্তু পরিপূর্ণরূপে দেবে। যদি না থাকে তাহলে সেই জায়গাটা থাকবে বিরত। আমি দেখেছি বুধ মঙ্গল শনিযুক্ত অবস্থা থাকলে, বিশেষ করে শনি আর বুধ যদি একসঙ্গে থাকে এবং ডাইরেক্ট দৃষ্টি করবে আপনাকে, তাহলে এখানে আবার আলস্য প্রিয়তাও দিয়ে দেয়। যেমন এখন পর্যন্ত একটা কাজ 100, আপনি 50 অব্দি গেলেন, একটা কাজ 100 অব্দি করতে হবে, আপনি 50 অব্দি গেলেন, গিয়ে আপনার মনে হবে না এখন করব না, পরে করব, থাক করব না, আমি পরের দিন শেষ করে নেব, পর মুহূর্তে শেষ করে নেব। এই আলস্য প্রিয়তাই আপনি কিন্তু অনেকটা ক্ষতি করতে পারে। আবার এও দেখেছি যে বুধ মঙ্গল যুক্ত অবস্থা থাকলে কি হয়, হট করে সিদ্ধান্ত দিয়ে দেয়, তাড়াহুড়া করে সিদ্ধান্ত দিয়ে দেয়, অস্থিরতা সৃষ্টি করে। এক্ষুনি আমাকে ফলটা পেতে হবে, এক্ষুনি আমাকে, আমি কাজটা করছি, আমি জিনিসটা নিয়েছি, আমাকে এক্ষুনি ফলটা দাও, এইরকম টেন্ডেন্সি দিয়ে দেয়। তাড়াহুড়া, হটকারিতা, অস্থির মনোভাব, মুখের ভাষা, হট মেজাজি হয়ে যাওয়া, সেন্টিমেন্টাল হয়ে যাওয়া, ইগোইস্টিক হয়ে যাওয়া, কখন কোথায় কাকে কি কথা বলতে হয় বুঝতে না পারা, এগুলোকেও দিয়ে দেবে। আবার শনি আর বুধ ও মঙ্গলের কিন্তু কম্বিনেশনে কিন্তু আবার জায়গা জমি সংক্রান্ত বিষয় কিন্তু ভালো ফল দেয়, সেটাও পরে বলবো, একটু বলবো একটু পরে। বুধ মঙ্গলের কম্বিনেশন আমি দেখি জায়গা জমি সংক্রান্ত বিষয় ভালো ফল দেয়, সেটা একটু বাদে আমি বলে দেবো কোন ক্ষেত্রে দেবে। সুতরাং আপনার মন মানসিকতার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি যত্নবান থাকতে হবে, আর অবৈধ সম্পর্ক, অবৈধ কর্ম, অবৈধ কোনো কিছুর প্রতি মোহ বা ইলিউশন আপনাকে ত্যাগ করতে হবে। তাহলেই আপনি কিন্তু সুন্দর জীবনযাপন করতে পারবেন, সুন্দরভাবে এগোতে পারবেন, নচে কিন্তু সময়টা যে খুব যে ভালো ফল দেবে আপনাকে তা কিন্তু নয়। এরপরে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো নার্ভ সংক্রান্ত জায়গা, রাতের অনিদ্রা সংক্রান্ত জায়গা, দেরি করে ঘুম আসা,
বা ঘুমাচ্ছেন তাড়াতাড়ি কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যাওয়া আর ঘুম না আসা, এই ধরনের চলাফেরার জায়গায় খুব সাবধান। শারীরিকগত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়া অর্থোপেডিক আর্থারাইটিস এই সংক্রান্ত, পেট সংক্রান্ত ভীষণ রকম সাবধান। এছাড়া হাড় সংক্রান্ত, বর্ণ সংক্রান্ত, এছাড়া বলতে পারি আপনার স্নায়ু সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত রিলেটেড বিষয়টাও খুব সাবধান থাকতে হবে। এছাড়াও বলতে পারি যে আপনাদের রক্তের কোন রকম রিলেটেড সংক্রান্ত যদি মনে হয় অবশ্যই আপনারা দেরি না করে গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই জায়গাটা দেখুন, আমি অনেক তো বললাম ভালোটা, একটু বললাম সপ্তম ভাব মানে আপনি উল্টো দিয়ে, তাহলে উল্টো দিকে মানুষের কাছ থেকে বুধ মঙ্গলের কম্বিনেশন থাকার ফলে, মঙ্গল শনি কম্বিনেশন থাকার ফলে আপনি কোনো কিছু প্রাপ্তি ঘটবে। বিশেষ করে জমি জমা, ঘর বাড়ি, জায়গা জমি সংক্রান্ত রিলেটেড বিষয়ে আপনার প্রাপ্তি হবে। তা আপনি হয়তো কোনো বাড়ি করলেন, জমি কিনলেন, ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাটে প্রবেশ করলেন, বা আপনি কোথাও স্থায়ী অন্য জায়গায় ট্রান্সফার নিজে করলেন, বা ঘর চেঞ্জ করলেন, বা ঘরটা সুন্দর সাজালেন, বা ঘরটা আপনি নতুন তৈরি করলেন, একরকম পরিবর্তন কিন্তু এখানে বেশ শো করছেন। এই সংক্রান্ত বিষয়ে কিন্তু অবশ্যই শুভ ফল দেবে। এরপরে কি, যেহেতু অষ্টম ভাবে যেহেতু শুক্র আছে মঙ্গলের ঘরে, পর্বত নবমে ঢুকবে, মঙ্গল প্রবেশ করে যাবে, পরে দেরি আছে এখনো 11ই মে, এবং রবি প্রবেশ করে যাবে। যাই হোক, যে এখানে আপনার যে বলে প্রথম বললাম কথাবার্তা, রাগ, ক্রোধ এগুলো যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে অশান্তির মাত্রা বাড়বে, আর যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অশান্তির মাত্রা হবে না। এছাড়া বলতে পারি যে এখানে কিন্তু আপনার অবৈধ সম্পর্ক, বিশেষ করে আপনার অবৈধ রিলেটেড, অবৈধ সম্পর্ক বলতে গেলে শুক্রের সঙ্গে একটা অষ্টমে থাকলে হবে না, শুক্রের সঙ্গে থাকতে হবে মঙ্গলকে যুক্ত অবস্থায়, রাহুকে, অবশ্যই বুধকে, যদি আপনার হরোস্কোপে কম্বিনেশন থাকে, এবং দ্বৈত চরিত্র বা চর রাশি, দ্বৈত মানে এইটা দ্বৈত চরিত্র, এইটা দ্বৈত চরিত্র, এইটা দ্বৈত চরিত্র, এইটাও দ্বৈত চরিত্র, এরকম যারা থাকে, সপ্তম অষ্টম ভাবে থাকে, রাহু দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু আপনার অবৈধ সম্পর্ক দিয়ে দেয়। দেখতে হবে কোন সময় দেবে, যখন আপনার শুক্র চন্দ্র, শুক্র বুধ, শুক্র রাহু, শুক্র মঙ্গলের মহাদশা অন্তর্দশা চলছে, তার প্রথম দশা চলছে। তার ফলে কি হবে, সংসারে অশান্তি তীব্র আকারে বেড়ে যাবে। এছাড়াও কি হতে পারে, কোনো কারণে নেশাগ্রস্ত হওয়া, কোনো কারণে ড্রিঙ্ক করা, ঘোরা প্রবণতা, ঘুরতে যাওয়া, বিলাসবহুল জীবনযাপনের প্রতি সংযোগ করা, নিজের ঘর, দায়িত্ব, কর্তব্য থেকে সরে গিয়ে অন্য কিছুর প্রতি বেশি পরিমাণে আকৃষ্ট হয়ে পড়া, এতে কিন্তু আপনার সংসারের যে ব্যালেন্স সৃষ্টি করা সেটা হয়তো করতে পারবেন না। সেই জায়গাটা মাথা রেখে আপনাকে এগিয়ে চলতে হবে। সুখ শান্তির জন্য আপনাকে ত্যাগ করতে হবে, কারণ নবমে যদি শনি দৃষ্টি একটা আছে, তাহলে নবমের একটা ভাগ্যের সুউদয় ঘটানোর জন্য কিছু ত্যাগ আপনাকে করতে হবে। এই ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু পরিবারটা সুন্দরভাবে কিন্তু গড়ে উঠবে। কারণ আপনার 1 2 3 তৃতীয় প্রতি চতুর্থ দৃষ্টি করছে, এটা খুব ভালো। কিন্তু তৃতীয় প্রতি যেহেতু মঙ্গল শনিযুক্ত অবস্থা রয়েছে, তো ভাই বোন সংক্রান্ত, আশেপাশের লোকজন সংক্রান্ত রিলেটেড বিষয়ে কিন্তু সমস্যা হতে পারে। আর যেহেতু উল্টো দিকে ঘটনাটা ঘটছে, উল্টো দিকে আপনি ছাড়া বাকি সমস্ত ব্যক্তিবর্গকে ইন্ডিকেট করে, সেখান থেকে কিছু গন্ডগোল, অশান্তি বা সমস্যা আসতে পারে। ধার দেনা ইএমআই, লোন, ঋণ, রিপু, এর কারণে হয়তো আপনি কোনো ধার দেনা ইএমআই, কোন রকম লোন আপনি কোথাও পায়, বা কেউ আপনার কাছে পায়, বা আপনি পান, হয়তো সেখান থেকে খুব চাপ সৃষ্টি করছে, খুব অপমানজনক কথা বলছে, হয়তো তাদের কিছু বলতে পারলেন না, কিন্তু তার সেই রাগটা আপনি বাড়িতে এসে নিজে গিয়ে স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা, মাথা ব্যথার উপরে ফেলে দিলেন। তাহলে এতে কি হবে, এতে কিন্তু পরিবারের শান্তি বিঘ্ন হবে। এগুলো বড় অর্থ হচ্ছে, এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এই গোচরের পরিপ্রেক্ষিতে বলছি, জানি না আপনার হরস্কোপ কিরকম কথা বলছে, যে গোচরের পরিপ্রেক্ষিতে যদি এরকম ঘটনা ঘটতে দেখা যায় বা ঘটছে বুঝতে পারেন, তৎক্ষণাৎ কোনো বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে হরস্কোপটি একবার রেকটিফাই করুন, মানে বিচার করিয়ে নেন যে এই ঘটনাগুলো, যেহেতু আমি এটা ইন জেনারেল সকলের জন্য বললাম, আপনার হবে কি হবে না সেটা আপনি জানেন, সেটা আপনার হরস্কোপে সে কথা উল্লেখ করে দেবে।
যে একবার দেখিয়ে নিন, আর যদি মনে হয় সত্যি যদি এটা ঘটনা ঘটতে দেখা যায় বা হচ্ছে, ঠিকঠাক মতন করে পরিস্থিতিকে ট্র্যাকের ব্যালেন্স করার জন্য সেই ব্যক্তিটি, সে পণ্ডিত বা সেই অ্যাস্ট্রোলজার আপনাকে যে পরামর্শ দেবেন, সে পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। তবেই আপনি একটা ব্যালেন্স করতে হবে। ধরুন প্রত্যেকটা জিনিসের ব্যালেন্স, কারণ আমরা প্রত্যেকটা কিন্তু ব্যালেন্স করি। দিন রাতের যে নীলা খেলা, এটা কিন্তু ব্যালেন্সে হয়। একটা রাত থাকলে ব্যালেন্স নষ্ট হবে, এক টানা দিন থাকলে ব্যালেন্স নষ্ট হবে, এক টানা কষ্ট থাকলে ব্যালেন্স নষ্ট হবে জীবনের, এক টানা সুখ থাকলে জীবনের ব্যালেন্স নষ্ট হবে। তাই ব্যালেন্স করার দায়িত্ব করার জন্যই আমাদের গোচরের অবস্থান মাঝে মাঝে কখনো আমার জীবনে কালো ছায়া নিয়ে আসে, কখনো হাসির মুখ নিয়ে আসে, কখনো আবার দুঃস্বপ্ন নিয়ে আসে, কখনো আবার সুস্বপ্ন নিয়ে আসে। এটাই হচ্ছে গোচরের নীলা খেলা। গোচর বা মহাদশা অন্তঃপ্রত্যন দশা আপনাকে সেই সময়টার হাসি কান্না দুঃখ নিরাকরণ মধ্য দিয়ে আপনাকে চলিয়ে থাকে। এটাই হচ্ছে বুঝতে হবে। তাই ভয় পাওয়ার কারণ নেই। সাময়িক সময়ের জন্য এটা হচ্ছে, আবার কেটে যাবে। কেটে গিয়ে আবার হয়তো যদি খারাপ সময় চলে, এটা ভাববেন না যে এই খারাপ সময়টা একই রকম ভাবে আপনার পুরোপুরি চলবে। অবশ্যই পরিবর্তন হবে, কারণ পরিবর্তন হওয়াটাই এই কলিযুগের বা মনুষ্য জীবনের পরম ধর্ম। তার জন্য আমাদের প্রথম কি 4টে যুগ। প্রথম ছিল সত্য, ত্রেতা, দাপর, কলি। পরিবর্তন হচ্ছে তো, প্রত্যেকটা যুগের পরিবর্তন হচ্ছে। ঠিক তেমন আমাদের মনুষ্য জীবনও পরিবর্তন হয়, সমস্ত ক্ষেত্রেই পরিবর্তন হয়। পরিবর্তন হওয়াটাই কিন্তু হয়। এটা কেন হয়, কি কারণে হয়? ব্যালেন্স সৃষ্টি করার জন্য হয়। তাই ঘাবড়ানোর, ভয় পাওয়ার কারণ নেই। যদি কষ্ট দুঃখ পেয়ে থাকেন, দুঃখ যন্ত্রণা পেয়ে থাকেন, কষ্ট দুঃখের মধ্যে দিয়ে দিন চলে, কালো ছায়া বা অন্ধকার দিন চলে, ভেবে নেবেন না যে সারা জীবন একই রকম থাকবে। এটা অবশ্যই কেটে গিয়ে রৌদ্র উজ্জ্বল নেয়, সূর্যের আলোক নেয়, একটা সুন্দর আবহাওয়া, সুন্দর বাতাবরণ, সুন্দর সুখ অবশ্যই আপনার জীবনে আসবে। আজ না হোক কাল, হয়তো বিলম্ব হবে, কিন্তু 100% আসবে। এরপরে কন্যার কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে আমি ব্যবসায়িক জায়গাটা আগে বলবো, কারণ আমি দেখেছি কন্যার মানুষরা ব্যবসা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ব্যক্তির অভিজ্ঞতা, এটা আমার 17 বছরের অভিজ্ঞতা। তাহলে ব্যবসার ক্ষেত্রে একটু বুদ্ধি করে আপনাকে চলতে হবে 11 থেকে 29 তারিখ পর্যন্ত। কিরকম? যারা শেয়ার মার্কেটে আছেন, বিনিয়োগ করছেন, আপাতত স্টপ রাখুন, তাহলে টাকাটা বেঁচে যাবে, নষ্ট হবে না। ব্যাংকিং সেক্টরে যারা আছেন, একটু ধৈর্য হয়ে, শান্ত হয়ে আপনাকে হিসাব নিকাশ করে কাজ করতে হবে। যারা টার্গেট ফুল কাজ করছেন, ইন্স্যুরেন্সের কাজ করছেন বা ক্লায়েন্ট ভিত্তিক কাজ করছেন, তাদের ক্লায়েন্ট আসবে, কিন্তু হয়তো খাপ খাপ দিয়ে। আজকে হয়তো পেলেন 2টো, কালকে নাও পেতে পারেন, পরের দিন হয়তো পেলেন আবার 3টে, তারপর হয়তো পেলেন 5টা, তারপর নাও পেতে পারেন। অর্থাৎ একটা ব্যাকিং ব্রেক দিয়ে দিয়ে কিন্তু আসবে। গেল। প্রোমোটারিং ক্ষেত্রে বা রিয়েল এস্টেট ক্ষেত্রে যারা করছেন, তাদের ক্ষেত্রে অফার বা অপরচুনিটি, সুযোগ কিন্তু অবশ্যই আসবে। যারা থার্ড পার্সেন্টে কাজ করেন, কমিশন ভিত্তিক কাজ করেন বা টেন্ডার নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিছু অফার বা কিছু সুযোগ কিন্তু তারা অবশ্যই পাবে। এছাড়া যারা শুক্র যখন নবমে ঢুকবে 19 তারিখের পর, দেখবেন আপনাদের আরো ভালো হচ্ছে কর্মের ক্ষেত্রে। কিরকম? যারা সৌগনত্ব কর্ম করছেন, খাদ্য খাবার কর্ম করছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কর্ম করছেন, শেয়ার মার্কেটে যা কর্ম করছেন, বৈদেশিক কোনো মুদ্রা কর্ম করছেন, বৈদেশিক কোনো আন্তর্জাতিক মানে কোনো ট্রেড ব্যবসা করছেন, কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন, বেশ ভালো কিন্তু ফল দেবে। পার্লার, বিউটি প্রোডাক্ট, বিউটি সংক্রান্ত জায়গা, নাচ গান, অভিনয়, থিয়েটার, লেখনী, কবিতা আবৃত্তি, নাচ করেন, শেখান, আপনি দশমী যেহেতু বৃহস্পতি আছে, এই বিষয়ে আপনি করছেন এবং শেখাচ্ছেন, আপনার কোনো কোচিং সেন্টার আছে, সে সংক্রান্ত জায়গা বেশ উন্নতি দেবে। শিক্ষা সংক্রান্ত জায়গা কিন্তু বেশ ভালো পরিবর্তন দিতে পারে। বিদেশ যাত্রা আপনি যাওয়ার সুযোগ থাকলেও দ্বাদশ শ্রেণীতে কেতুর অবস্থান রয়েছে, কিছু বাধা, মেডিকেল সংক্রান্ত রিলেটেড, কিছু কাগজপত্র রিলেটেড বাধা কিন্তু আসবে। বিদেশ মানেই কিন্তু দেশের বাইরে নয়, তা কিন্তু বলছি না। জন্মস্থান থেকে 100 বা 200 কিলোমিটার দূরকে ইন্ডিকেট করছি আমি। গেল। ব্যাংকিং সেক্টর বললাম, ইট বালি সিমেন্ট বললাম,
প্রোমোটারিং বললাম, এই ক্ষেত্রে কি সুযোগ বা টেন্ডার সংক্রান্ত রিলেটেড ক্ষেত্রে ভালো পাবেন। এবার আমি স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে, রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু বেশ ভালো আছে বা ভালো পেতে পারেন। এছাড়া যারা যারা হিলিং সংক্রান্ত ক্ষেত্রে কাজ করছে, হিলিং বলতে কেউ ওই সাইকোলজি বা কেউ করছেন, লয়ার, জুডিশিয়াল ডিপার্টমেন্টে আছেন, এইরকম যারা গোয়েন্দা বিভাগে আছেন, সিআইডি বিভাগে আছেন, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল অবশ্যই তারা পাবেন। নির্ভর করছে ব্যক্তিগত হরোস্কোপে কিরকম কম্বিনেশন রয়েছে গোচর সাপেক্ষে, তার পরিপ্রেক্ষিতে। কিন্তু সর্বক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা কথা বলি, যে আপনি আপনার উত্তেজক কথাবার্তা, আপনার রাগ, ক্রোধ এবং একটু লোভনীয় কোনো অফারকে পেয়ে গিয়ে বা কিছু এমন সুযোগ বা এমন কোনো হয়তো সুযোগ দিল আপনাকে, হয়তো আপনি পেলেন ভাগ্যচক্রে, কিছু লাভের জন্য বড় অঙ্কের কিছু এমন কোনো কর্ম করে বসবেন না যেটা আপনাকে পরবর্তী সময়ে আপনার মান সম্মান হানি ঘটায়। কারণ শনি কিন্তু উল্টো দিকে আপনাকে পর্যবেক্ষণ করছে। শনি কিন্তু এখন আপনাকে কোনো ফল দেবে না। শনি যখন অষ্টম দিয়ে পাস করবে 2028 সালের ফেব্রুয়ারির পর থেকে 2.5 বছর, তাহলে এখনের করা কর্মফল, এখনের করা আপনার অ্যাক্টিভিটি গুলোকে ও হিসাব নিকাশ করবে শনি যখন অষ্টম দিয়ে 2.5 বছর ধরে পাস করবে, তখন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আজকের করা কর্মফল তখন গিয়ে আপনি কিন্তু পাবেন। তাহলে ভবিষ্যতের জন্য, সুসময়ের জন্য আপনাকে এখন থেকেই অনেকগুলো জায়গাকে ঠিকঠাক ভাবে আপনাকে সৎভাবে থেকে পরিশ্রম করে, আলস্য ত্যাগ করে, ডিসিপ্লিন মেনটেন করে, ব্যবহারিক চরিত্রকে ঠিক রেখে, ব্যবহারিক বিষয়টাকে ঠিক রেখে, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারেন, তবেই কিন্তু ভবিষ্যতে আপনি অবশ্যই সুখের দ্বার খুলতে পারবেন, নচেত কিন্তু আপনি অনেকটাই সমস্যায় পড়বেন। যারা বিগত দিনে বা বর্তমান সময়ে যারা খারাপ কার্য করছেন, খারাপ ব্যবহার করছেন, সেটা আপনার নিজের কাছের ব্যক্তির সাথে হোক বা নিজের স্বামী স্ত্রীর সাথে হোক বা সন্তান সাথে হোক, যার সাথে করছেন, মনে রাখবেন যে আজকের করা কর্মফল, আজকের করা কর্ম, এটা কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার জীবনে কাল হয়ে আসবে। তাই এই বিষয়টির প্রতি থেকে যথাসম্ভব দূরে থাকুন। চাকরি ক্ষেত্রে যারা যেমন পড়াশোনা দপ্তরে আছেন, কেউ আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস এই রিলেটেড, বা যারা কোনো বর্তমান সময়টা, এখন তো বর্তমানে খুব অফিসার লেভেলে বুঝতেই পারছেন, এই সময়টা এপ্রিল মাসটা ভোটের টাইম, ভোট হচ্ছে, সারা ভারতবর্ষে ভোট হচ্ছে, তাহলে প্রচুর আধিকারিককে দেখছেন আপনারা, এদিক ওদিক হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, কখন এদিক হচ্ছে, কখন এখানে যাচ্ছে, কখন এখানে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খবরে। ঠিক এইরকম কিছু পরিস্থিতি কিন্তু যারা আধিকারিক সংক্রান্ত দপ্তরে রয়েছেন বা আধিকারিক রয়েছেন তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি আপনার ট্রান্সফারিং এর ক্ষেত্রে, ট্রান্সফার পরিবর্তন এটা সাধারণত আমাদের তৃতীয় ভাব থেকে বোঝানো হয়। তৃতীয়, হঠাৎ কোনো পরিবর্তন আসবে কিনা, রাহু থেকে বোঝানো হয়। রাহু বুধের কম্বিনেশন বা হঠাৎ তৃতীয় সঙ্গে, তৃতীয় পতির সাথে বুধের কোনো কম্বিনেশন, লগ্নপতির সাথে কম্বিনেশন, দ্বাদশের সঙ্গে কোনো কম্বিনেশন, নবমের সাথে কানেক্টেড যুক্ত, দশমের সঙ্গে কম্বিনেশন, আপনার কর্ম যদি হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন দেখা দিতে পারে। যারা এখানে জনসংযোগ করছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ জনসংযোগ করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনি যে পার্টি করুন না কেন, যে লেভেলে থাকুন না কেন, যে কর্মই করুন না কেন, কথাবার্তা, রাগ ক্রোধটাকে নিয়ন্ত্রণ করুন। যদি আপনি কন্যার জাতক জাতিকা হয়ে থাকেন, আপনি রাজনৈতিক কোনো কর্মী বা নেতা, মন্ত্রী বা যে কোনো পদে আপনি আছেন, সর্বপ্রথম মনে রাখবেন আপনার মানুষের সঙ্গে অবশ্যই মেশেন, আপনারা জনসংযোগ করেন, কিন্তু এই সময়টা কথাবার্তার প্রতি কিন্তু সচেতন থাকবেন। কখন কাকে কিরকম কথা বলতে হবে, একটু বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ব্যবহার করে আপনারা চলুন। দেখুন, আপনার অবশ্যই কিন্তু, যদি আপনার হরোস্কোপে যদি ভালো কম্বিনেশন থাকে বর্তমান গোচর সাপেক্ষে, তাহলে অবশ্যই আপনি জয়লাভ করবেন এবং ভালো একটা সুসম্পর্ক তৈরি হবে, নচেত কিন্তু অনেকটা সমস্যায় পড়বেন। এইগুলোকে মেনে চলুন, দেখুন আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে, আর এই সামান্য সময়টা অবশ্যই কেটে যাবে। অর্থনৈতিক জায়গাটা হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে, কিন্তু অর্থের ব্যয় বা অর্থের খরচ মারাত্মক আকারে কিন্তু বাড়িয়ে দেবে। আপনি যদি 100 টাকা ইনকাম করেন, দেখবেন 90 টাকাটাই আপনার ব্যয় হয়ে যাচ্ছে, 10 টাকাটা আপনার হাতে পড়ে থাকছে। এরকম জায়গায় কিন্তু আসবে 11 থেকে 29 তারিখ পর্যন্ত। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।
নমস্কার, জয় মা তারা।